বান্দা আমাকে পাওয়ার জন্য তুমি একটু কষ্ট করো, মেহনত করো, রাত্রি উঠো, তাহাজ্জুদ পড়ো। আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা। রাত্রের গভীরে আমি ডাকতেছি, তোর কি দরকার, তোর কি প্রয়োজন? অসুস্থ, শেফা চাইতেছ, টাকা পয়সা দরকার চাইতেছ, অভাবে আসো, রোগ ব্যারামে আসো, তুমি কি চাও আমার কাছে চাও, দেখো আমি আল্লাহ দেওয়ার জন্য তৈয়ার হয়ে আছি। আওয়াবিন পড়ো, ইশরাক পড়ো, হ্যাঁ, কিছু জিকির আজকার করো, তেলাওয়াত করো। কই, এগুলি তো পারি না। আমি দুনিয়ার কাজ অনেক কিছু পারি, কিন্তু দিল নরম হওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য একটা ওষুধ হলো রাত্রের শেষ ভাগে উঠো। কোন সময় বাবা? আল্লাহর কোরআন বলছে রাত্রির শেষ ভাগে তুমি একটু উঠো। যখন দেখবা মোবাইল নেই, বিবি বাচ্চা নাই, স্ত্রী পুত্র নাই, এরা সবাই নাই, তুমি আস্তে উঠো। উঠা অজু করো চুপচাপ করে, জানাজানির দরকার নাই, মাওলা যান। অজুটা করে 4 রাকাত 6 রাকাত নফল নামাজ পড়ো। তাই পরে সূরা ফাতিহা একবার, কুল হুয়াল্লাহু 3 বার পড়ে ইস্তেগফার পরে আল্লাহর কাছে হাত তোলো। মিসকিনের মতো, গরিবের মতো, অনাথের মতো কেউ নাই, কেউ নেই, শুধু আল্লাহ দেখে আমি আছি, আর কেউ নেই। ওই সময় মনটাকে নরম করে মাওলাকে ডাকো। আজিজি আমজুর মাহা করদা বসে, আজিজি আমজুর মাহা করদা বসে, নেসে মারা গায়রে তু দিগর কাছে। আল্লাহ, তুমি ছাড়া তো আমার আর কেউ নাই। এখন যেরকম অন্ধকারের মধ্যে আমি তোমাকে 2টা সেজদা দিয়ে একটু হাত তুলছি। আল্লাহ, আশপাশে আমার কেউ নাই, দেখনেওয়ালা নাই। তুমি যদি আমাকে মাফ না করো, কে মাফ করবে? আমি কোথায় যাব? এইভাবে নিরিবিলি আল্লাহর কাছে যখন কাঁদতে শুরু করবা, এ খোদার বান্দা, রাত্রিবেলা এই কাজটা করো। আর বসে বসে তখন আল্লাহকে ডাকো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চুপচাপ, বড় আওয়াজে নয়, কারো ঘুম যেন না ভাঙে, কারো ঘুম নষ্ট না হয়। তুমি আল্লাহকে ডাকবা, এইভাবে আল্লাহকে ডাকতে থাকো, দেখবা আস্তে করে তোমার দিলটা নরম হয়ে যায়। মাওলা বলবে, আরে গোলাম, এই আরামের বিছনাকে ছেড়ে দিয়া আমার মাওলার কাছে এসে ডাকতেছস। আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি কত আবেগের সাথে বলতেছেন। আল্লামা রুমির নাম শুনছেন তো? শুনছেন না বাবা? ইয়ারে সবরা রোজ মাহজুরি মদে, জানে কুরবত দিদারা দূরি মদে। আল্লাহর কত বড় ওলি, তিনি আল্লাহর কাছে আবেগের সাথে বলতেছেন। রাত্রি উঠে উঠে আল্লাহকে ডাকে, গুনাহ মাফ চায়। এখন আল্লাহর কাছে বলে, আল্লাহ, রাত্রে তোমার একটা আদনা গোলাম, আমি তোমাকে ডাকছিলাম। দিনের বেলায় তোমার অনেক নামাজি বান্দা, কত মানুষ মসজিদে, ওয়াজে, বিভিন্ন জায়গায় দিনের বেলায় অনেককে পাও। দিনের বেলায় এতগুলাকে পাইয়া রাত্রিবেলা যে আমি একটা ছোট আদনা মানুষ তোমাকে ডাকছিলাম, তুমি আমাকে দিনের বেলায় এদেরকে পাইয়া ভুলে যাই। কথাটা কি বললো বুঝতে পারতেছেন? দিনের বেলায় তোমার গোলাম বন্দার অভাব নাই, রাত্রি উঠনেওয়ালার সংখ্যা কম। এই কমের মধ্যে আমি একটা আদনা মানুষ উঠছি। এখন এই দিনের বেলা এদেরকে পাইয়া আমার রাত্রের বেলা লোকটাকে তুমি ভুলে যাইও না। এটা কি ভুলবে না? আল্লাহ আরো এর বেশি কাছে নিয়ে নিবে। এই জন্য এটা আবেগের বলে নিজেকে নিজে আল্লাহর কাছে এইভাবে পেশ করতেছি। ইয়ারে সবরা রোজ মাহজুরি মদে, জানে কুরবত দিদারা দূরি মদে। যাকে রাত্রিবেলা আল্লাহ তুমি একটু কাছে ডাইকা নিছিলা, দিনের বেলা এত বন্ধুদেরকে পাইয়া, কত গোলাম পাইয়া আমাকে তুমি দূরে ঠেলা দিও না। আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা। রাত্রের গভীরে আমি ডাকতেছি, তোর কি দরকার, তোর কি প্রয়োজন? অসুস্থ, শেফা চাইতেছ, টাকা পয়সা দরকার চাইতেছ, অভাবে আসো, রোগ ব্যারামে আসো, তুমি কি চাও আমার কাছে চাও, দেখো আমি আল্লাহ দেওয়ার জন্য তৈয়ার হয়ে আছি।
हम तुम्हायल बकरम है कोई सायल ही नहीं। আরিফের আফসোস করে বলে, আল্লাহ পাক বলে, এ গোলাম, আমি তো তোদেরকে দেবার জন্য আসছি, কিন্তু আমার কাছে চানেওয়ালা নাই, কেউ নাই, সব তোরা ঘুমিয়ে আসস, সব ঘুমিয়ে আসো। এই জন্য আল্লাহ কোরআন বলতেছে, বান্দা কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। দোস্ত, এই সংখ্যা, এই মানুষের সংখ্যা কম, বলেন কম না বেশি? শেষ রাত্রি উঠনেওয়ালার সংখ্যা বেশি না কম? অনেক। এই বুড়া বুড়া বাবাজিরা আর কতদিন পোলাপানের সংসারী গোলামি করবা? এই সংসার দোকান পাট করতে করতে শেষ করে দিলে হায়াত। এখন বুড়া হয়ে গেছো, কবরে গিয়ে এক পা চলে গেছে, এখনো কি সারা রাত ঘুমাইবা? কবে মাওলার সাথে একটু প্রেমের সম্পর্ক লাগাইবা? মহব্বতের সম্পর্ক কবে লাগাইবা? রাত তো চলে যাচ্ছে, হায়াত তো চলে যাচ্ছে। এই জন্য যারা আল্লাহর প্রেম মহব্বত নিয়ে ধারণ করে, সে সারা রাত ঘুমায়। আল্লাহ পাকের ভয় যতক্ষণ পর্যন্ত কলমে না ঢুকবে ততক্ষণ পর্যন্ত বাঁচা সম্ভব না বাবা। কত মজা, কত সাথী, ভাবি বলে ছাত্রীদেরকে আফা বলে কত রকমের দিল লাগিয়ে আর মজা করতেছি। এই জন্য এই হালাত যে থাকবে তার কলবটা নষ্ট হয়ে যাবে। এই কলবের মধ্যে মজা থাকবে না, নামাজের মজা নাই, রোজার মজা নাই, ইবাদতের মজা নাই, জিকির আজকারের মজা নাই। কারণ এই মজা পাইতে হলে গুনাহ ছাড়তে হবে বাবা। হুররমে আর রোজে কাজী মঞ্জলে ওয়ায় রাবে রাম রাহাতে যা চালাবাম ওয়াজ পায়ে জানা বেরাম। আল্লাহর এই আশিকরা বলে, যখন এইভাবে হায়াত কাটাইয়া মৌতের বিছনায় যখন শুয়ে যাবে, তখন মানুষ, ছেলেরা কান্দে, মেয়ে কান্দে, প্রতিবেশীরা কান্দে, আর আল্লাহর বান্দা বলে, কেন কান্দতেছো আমার জন্য? আমি তো তোমাদের কান্দা পছন্দ করি না। আমি অনেকদিন পর্যন্ত আমার মাবুদের সাথে মোলাকাতের আরজু আশা নিয়েছিলাম। মওত নামী একটা পার্টিশন আমার সামনে ছিল। আজকে আল্লাহ দয়া করে পার্টিশনটা উঠাইয়া দিবে, আমার মনের আশা পুরা হবে, আমি মাওলার সাথে মিলিত হবে। এই জন্য কান্নার প্রয়োজন নাই, আমি আমার মাওলার সাথে মিলতে যাইতেছি। খুররমে আর রোজে কাজী মঞ্জলে ওয়ায়রা বেরাম রাহাতে যা চালাবাম অজপায়ে জানা বেরাম। দুস্থ, দুনিয়াতে মনে চাইলে অনেক কিছু পাই নাই, সেখানে মাওলার কাছে অনেক কিছু পাওয়া যাবে। এমন একটা হায়াত বানাইতে হবে। গুনাহ ছাড়তে হবে বাবা। যদি গুনাহ ছেড়ে দিতে পারি, আল্লাহ পাক বলতেছো, আমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। তুমি যখন তাকওয়া অর্জন করবে, ফরজগারি অর্জন করবে, গুনাহ ছাড়ার মতো ইচ্ছা করবে, আল্লাহ পাক তোমার জন্য রাস্তা খুলে দিবে। যে চক্ষু গুনায় কবিরা করে, সেই চোখ দিয়ে পানি আসে না, সেই চোখ দিয়া পানি আসে না। কারণ কোরআন বলছে, হাদিস বলছে, লা ইয়ালিজুন নার মান বাকা মিন খাশিয়াতিল্লাহ। ওই ব্যক্তিকে আল্লাহ জাহান্নামে কোনোদিন নিবে না যে আল্লাহর ভয়ে চোখের পানি ছাড়ে। আল্লাহর ভয়ে যে চোখের পানি ছাড়ে, গুনার কথা স্মরণ করে যে চোখের পানি ছাড়ে, আল্লাহ রসুল বলছেন আল্লাহ তাকে জাহান্নামে নিবে না। এখন চোখে যে পানি ছাড়ে না, কারণ চোখে যেই চোখ দিয়া বেগানা নারী দেখে বেশি বেশি, সেই চোখও বলতেছে, তুমি যেহেতু গুনার থেকে বাঁচতে পারতেছ না, আর চোখের পানি ছাড়লে তোমাকে গুনাহ মাফ করে দিবে আল্লাহ বলছে, এই জন্য তুমি গুনার থেকে বাঁচো না দেখে আমি চোখে পানি ছাড়ি না। সবে বরাতে কান্দে না, সবে বরাতে, সবে কদরে কোন অবস্থাতে হাত উঠায় চোখের পানি আসে না। এ খোদার বান্দা, গুনাহ, চোখের গুনাহকে তুমি বন্ধ করে দাও। চোখের গুনাহ বন্ধ করে দিয়া নিচের দিকে চাইয়া চলো। বেগানা নারী দেখলে চেহারাটা ফিরাইয়া ফেলো, দেখবা আমার আল্লাহ তোমার চোখ দিয়া পানি বাইর করে দিবে। যখন পানি বের হবে তখন তুমি নিশ্চিত মনে রাখো যে আল্লাহ আমাকে মাফ করে দিয়েছে, আল্লাহ মাফ করে দিয়েছে। হাদিসের মধ্যে আসছেন, তোমার চোখ দিয়ে যদি একটা মাছির মাথার পরিমাণও 2 ফোঁটা চোখের পানি যদি আসে, তুমি নিশ্চিত মনে রাখো যে আল্লাহ তোমাকে মাফ করে দিচ্ছে।
এখন যে আসে না, যে কারণ এই চোখের ক্ষমতা তো মাওলার হাতে, এটার পানি আসা না আসে এটা মাওলার হাতে। এই জন্য আল্লাহ রসুল তিনি দোয়া করতেন, আল্লাহুম্মা আরযুকনি আইনাইনি হাত্তালাতাইন, আল্লাহ তুমি আমার চক্ষুটাকে ঝর্ণার মতো বানিয়ে দাও, চোখ দিয়ে যেন অনবরত সবসময় তোমার ভয় যেন পানি ছাড়ে। রসুল দোয়া করছেন। এখন আমার চোখে যে পানি আসে না, নিশ্চয়ই আমি এমন কিছু গুনাহ করেছি, মাওলা আমার উপরে নারাজ হয়ে আছে। আগে সেই গুনার কথা স্মরণ করে আগে তওবা করো, খাঁটি করে তওবা করে তুমি গুনাহ ছেড়ে দাও, দেখবে আমার আল্লাহ তোমার দিলটাকে নরম করবে। যখন দিল নরম হবে চোখে পানি ছাড়বে, আর আল্লাহ পাক বলে, বান্দা আমি তোকে মাফ করে দিলাম। ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। খোদার বান্দা দেখেন, হযরত আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বড় একজন সাহাবী ছিলেন। তিনি খলিফাতুল মুসলিমিন উমরে ফারুকের সময় তাকে মুলকে শামে গভর্নর হিসাবে নিযুক্ত করে পাঠিয়েছে। শাম দেশ, যেখানে কিয়ামতের দিন ময়দানে হাসর হবে, সেই শাম, ফিলিস্তিন, জেরুজালেম। সেখানে যাওয়ার পরে ওই এলাকার মধ্যে রুমিরা ছিল, রুশি লোক, রুম পারস্য লোকের, তাদের সাথে, তারা হইল কেউ খ্রিস্টান, তাদের সাথে এই অবস্থায় চলতেছে। আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সেখানে যাওয়ার পরে তাদের সেনাপতি দীর্ঘদিন তারা কিলাকে বন্ধ করে চতুর্দিকে ভিতরে আটকে আছে, তারা ধরা দিচ্ছে না, জেহাদের সাথে তাদের সাথে পারাও যাচ্ছে না। দীর্ঘদিন তাদেরকে আটকে রাখার পরে তাদের সেনাপতি আইসা প্রস্তাব দিছেন যে আপনাদের সেনাপতি কে? বলে, আমি সেনাপতি। আপনার সাথে আমার একটা প্রস্তাব। সেই প্রস্তাবটা হলো, আমাদের যে কেলাটা আছে, কেলার গেট আমরা খুলে দিব, আপনাদের লোকগুলি এখান দিয়া ঢুকবে আর ওই গেট দিয়া বের হয়ে যাবে। আমরা দেখব যে তারা সুন্দরভাবে বের হয়ে যায় কিনা, যদি হয় তাহলে আমরা অটোমেটিক আপনাদের কাছে আত্মসমর্পণ করব, আপনাদেরকে ঢুকার রাস্তা দিব। আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, এই প্রস্তাবটা কেন এটা বুঝে আসে। কেলার গেট খুলে দিবি আর আমরা এখান দিয়ে সৈন্যরা নিয়ে ঢুকে যাব, এটা গেলেই তারা আমাদের সাথে আত্মসমর্পণ করবে, বুঝে আসে। বুঝে না আসার পরে চিন্তা করলেন, আচ্ছা ঠিক আছে, সেই ইহুদি খ্রিস্টানদের সেনাপতি সুন্দরী সুন্দরী যতগুলি নারী ছিল, সমস্ত নারীগুলাকে এই কেলার দুই পাশে বড় বড় স্টল বানাইয়া তাদেরকে সাজগোজ সাজাইয়া সেখানে দাঁড় করাইয়া দিছে যে তোমরা এখানে থাকবা। মুসলিম সৈন্যগুলি যখন এখান দিয়া যখন যাইতে শুরু করবে, তোমাদেরকে দেখবে, তারা হাসি দিল্লাগি তামসা করবে, এমনকি তোমাদের সাথে যা কিছু করতে মনে চায় তোমরা বাধা দিবে না, তাদের কাছে খুব আপন হয়ে যাইবা। মহিলাদের, যেহেতু তারা খ্রিস্টান, তাদের মধ্যে তো এমন হায়া শরম কিছু নাই, এমন ভাবে রাস্তার ওই দুই পাশে সারিবদ্ধ করে তারা সেখানে দাঁড়িয়ে আছে। হযরতে আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সাহাবায়ে কেরামদেরকে কাছে ডেকে আইসা বলতেছে, আমার সাহাবী ভাইয়েরা, আল্লাহর তরফ থেকে একটা বিশাল পরীক্ষা আমাদের উপরে আসছে। আপনারা রসুলের সাহাবী, রসুলের সোহবত পানেওয়ালা সাহাবী, এই পরীক্ষাটায় আমরা যদি টিকতে না পারি, ইসলামের বদনাম হবে, রসুলের বদনাম হবে। আমি আপনাদের কাছে বলি, আপনারা এই রাস্তা দিয়ে যখন হেঁটে যাবেন, কে পারবেন যে একেবারে নজরটাকে নিচের দিকে রাখতে? ডানে বামে যত কিছুই থাকুক না কেন, আমরা ডানে তাকাবো না, বামে তাকাবো না। আল্লাহকে হাজির নাজির জেনে নিজের বুকের মধ্যে হাত দিয়া বলো, কারা পারবা? সাহাবায়ে কেরামের সামনে আল্লাহর ভয়ের কথা যখন বলছে, সাহাবায়ে কেরাম
সকলে বলতেছে, হে আমার খলিফা, আমাদের নেতা, আমরা আল্লাহর উপরে ভরসা করব, যেহেতু আল্লাহ কোরআনে পাকে বলছে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। এ আমার নবী, আপনার উম্মতকে আপনি বলে দেন, তারা যখন রাস্তায় চলাচল করবে তাদের নজরটা নিচের দিকে রাখবে, ডানে বামে তারা তাকাবে না, তাহলে তারা নিরাপদ থাকতে পারবে। কে পারবা এই রাস্তা দিয়ে এই পজিশনে যাইতে? রসুলের সাহাবীরা আল্লাহ রসুলকে যে চক্ষু দিয়া দেখছে, রসুলের সোহবতি আপ্তা সাহাবী, সকলে মিলে বলতেছে আল্লাহকে ইনশাআল্লাহ আমরা হাজির নাজির জেনে নিশ্চিত মনে রাখতেছি, আমরা এখান থেকে বেরিয়ে যাব, নিচের দিকে তাকাইয়া ডানে বামে দেখব না। সামনে সেনাপতি একজন, পিছনে আছে। আল্লাহু আকবার। হাদিসের মধ্যে লেখে এইভাবে যে সাহাবারা নিচের দিকে চাইয়া চলতে শুরু করেছে, চলতে চলতে তাদের কেলার গেট ঢুকে ওই দিক দিয়ে তারা বের হইয়া চলে গেছেন। তাদের সেনাপতি যাইয়া মেয়েগুলাকে জিজ্ঞাসা করতেছিল যে মুসলমান যেখান দিয়া হেঁটে চলে গেল তাদের সৈন্যরা, অনেকদিন পর্যন্ত তারা বিবি বাচ্চা দেখে না, তারা অনেকদিন পর্যন্ত এখানে থাকে, তারা তোমাদের সাথে কি আচরণ করেছে? মেয়েগুলি বলতে শুরু করেছে, সেনাপতি আমার, যে লোকগুলি এখান দিয়া হেঁটে গেছে এরা মানুষ নাকি অন্য কোনো জাত? কেন? মানুষ তো এরকম থাকতে পারে না। মানুষের মধ্যে আল্লাহ পাক বিপরীত লিঙ্গ সৃষ্টি করে দিয়েছে। এই লোকগুলি যে আমাদের এখান দিয়ে হাইটা চলে গেল, আমরা যে উলঙ্গপনা বেহায়াপনা যত রস মস যত কিছু আছে সব কিছু নিয়ে দুই পাশে ছিলাম, তাদের সাথে কথা বলতে চাইলাম, একটা ব্যক্তি একটু আমাদের দিকে চেহারা উঠাইও তাকায় নাই, তারা সোজা নিচের দিকে চেয়ে বেরিয়ে গেল। এই জন্য আমাদের সন্দেহ হচ্ছে এরা কি মানুষ? কি মানুষ? তো এরকম হতে পারে না। মানুষ কাকে বলে? তাদের সেনাপতি বলছে, তাই বলতেছে, বলে হ্যাঁ। সমস্ত মহিলাগুলো মেয়েগুলাকে জিজ্ঞাসা করলো যে একটা পার্সেন্ট, একটা ব্যক্তি একটা সেকেন্ডের জন্য আমাদের দিকে একটু চেহারা উঠিয়ে দেখেনি। ওই দিক দিয়ে চলে গেছেন সাহাবায়ে কেরাম। সেনাপতি আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ভাইয়ের আমার, আপনার বলে আল্লাহ কসম, ওই আল্লাহর যে ওয়াদা করেছি এবং আল্লাহ পাকের ভয়ে আল্লাহর কোরআনের নির্দেশ পালন করতে দেয়া নিচের দিকে যেইভাবে গেছি, একটা সেকেন্ডের জন্য মাথাটা উঠাই দেখছি, তাকাই নেই। সেনাপতির সামনে যে বলতেছে, হে মুসলিম সেনাপতি, আপনার সাথে যে কথাটা ছিল মনে করেছিলাম তারা একটু গুনার মধ্যে জড়িয়ে যাবে, রূপ তামসা দেখে তারা নিশ্চয়ই কোনো না কোনো গুনাহ করবে, কোনো মেয়েটাকে একটু চুমা দিবে অথবা তার সাথে কোনো গুনার কাজের জন্য জড়াইয়া যাবে। আমার বিশ্বাস ছিল এই কাজের মধ্যে জড়াইয়া গেলে আল্লাহর সাহায্য আপনাদের উপরে বন্ধ হয়ে যাবে, আপনারা আমাদের সাথে যুদ্ধে পারবেন না। এই পলিসিটা করেই আমরা এই কথাটা বলছিলাম। এখন বুঝে আসলো আপনাদের সাথে যুদ্ধ করে কেউ পারবে না, কারণ আপনারা যে ধর্মের দাওয়াত দিচ্ছেন, যে আল্লাহ পাকের দাওয়াত দিচ্ছেন, মাওলার ভয় আপনাদের দিলের মধ্যে এত বেশি, এত বড় সুন্দরী রূপসী মেয়েরা সামনে থাকার পরে কিভাবে আল্লাহর ভয়ে কাজ করেছে তাদের দিকে একটা মিনিটের জন্য কেউ তাকান নাই। কোনো যুদ্ধ নাই আপনাদের সাথে, বুঝে আসছে এদের সাথে যুদ্ধ করে পারা যাবে না, এরাই বাস্তব ওই আল্লাহর গোলামি করতেছে। আমরা আমাদের ধর্ম ছেড়ে দিলাম, আসেন আমাদের সবাইকে মুসলমান বানা। मेमार हरम बाग बतामीर जहां है, ख्वाब गरा आज ख्वाब गरा है, कर्रमे आरोज कजी मंजिले वैरा बेरवम, राहत जा तलबम वज पे जाना बेरवम। दोस्तों, আমরা তো শহরে চলবো, আমার বাড়িতে ঘরে রাস্তায় ঘাটে বেগানা নারী এরকম ছিটিয়ে মিটিয়ে আছে, রূপসজ্জা নিয়ে ছিটিয়ে আছে, তাদেরকে বাধা দেওয়ার ক্ষমতা আমার নাই, তাদেরকে কন্ট্রোল করার ক্ষমতাও আমার নাই দোস্ত। কিন্তু আমার চোখের উপরে আমার কন্ট্রোলিং পাওয়ার আছে, আছে না নাই?
আল্লাহ পাক বলতেছে ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা আনহু মাসউলা। এ চক্ষু তোমাকে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা হবে, এই কান তোমাকে জিজ্ঞাসা হবে, এই দিল তোমাকে জিজ্ঞাসা হবে, এগুলি তুমি কোথায় ব্যবহার করলা, কোন কাজে ব্যবহার করছো, আমার হুকুম মতো কাজে ব্যবহার করছো না নিজের মন গড়া মতো ব্যবহার করছো। সেই দিন প্রশ্ন হবে আল্লাহর সামনে। এই কথাটা যার দিলের মধ্যে জাগা হবে, আল্লাহ পাকের ভয় সেই গুনার থেকে বাঁচা সহজ হবে, নতুবা বাঁচতে পারবে না, বাঁচা কঠিন। আমি আপনাদেরকে বলতেছি, আমি তো মানুষ, আল্লাহু আকবার, চেষ্টা করতেছি বাবা এই অবস্থার উপরে, যেহেতু এই পরিস্থিতি দেখা যদি রাস্তায় হায়াত কাটাইয়ে দেই, গুনার বোঝাগুলি নিয়ে কাটবো, এই জন্য চেষ্টা করা লাগবে বাবা। রাস্তায় চলি, গাড়িতে চলি, বিভিন্ন জায়গায় চলি। হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদ মিল্লাত, এত বড় মুজাদ্দিদ এমনি হয় নাই বাবা। কলকাতা ট্রেনের মধ্যে উঠেছে, যখন স্টেশনে এসে ট্রেনটা থামতে, তখন তিনি মাথার উপর একটা রুমাল দিয়া চুপ করে বসে আছে। যখন গাড়ি আবার ছাড়ছে, তখন রুমালটা সরিয়ে গেছে। হযরতের খাদেম জিজ্ঞাসা করে যে হযরত, এতক্ষণ রুমালটা খোলা ছিল, স্টেশনে গাড়ি যখন থামলো তখন আপনি মাথার মধ্যে রুমাল দিয়ে বসে আছেন কেন? বলে, মিয়া শোনো, ট্রেন যখন চলে খুব দ্রুত গতিতে, তখন কোনো মানুষ দেখাও যায় না, বোঝাও যায় না, গাছপালা পর্যন্ত দ্রুত গতিতে চলে যায় ট্রেন চলার সময়। এই জন্য কোনো মানুষ, কোনো বেপরদা নারী দেখার আশঙ্কা নাই। স্টেশনের মধ্যে যখন আসছি, ওই পাশে ট্রেন, এই পাশে ট্রেন, এখন জানালা খোলা, যেহেতু ওই ট্রেনের মধ্যে, আর ইন্ডিয়া হিন্দুদের দেশ, এখানে অনেক বেগানা নারীরা ট্রেনে আছে, হাসি তামাশা আছে। এই জন্য এই সময়টার জন্য, গুনার থেকে বাঁচার জন্য, চক্ষুকে হেফাজতের জন্য রুমাল দিয়া মাথাটা ঢেকে রাখছে বাবা। আল্লাহ পাকের ভয় যতক্ষণ পর্যন্ত কলমে না ঢুকবে, ততক্ষণ পর্যন্ত বাঁচা সম্ভব না বাবা। কত মজা, কত সাথী, ভাবি বলে ছাত্রীদেরকে আফা বলে কত রকমের দিল লাগিয়ে আর মজা করতেছি। এই জন্য এই হালাত যে থাকবে, তার কলবটা নষ্ট হয়ে যাবে। এই কলবের মধ্যে মজা থাকবে না, নামাজের মজা নাই, রোজার মজা নাই, ইবাদতের মজা নাই, জিকির আজকারের মজা নাই। কারণ এই মজা পাইতে হলে গুনাহ ছাড়তে হবে বাবা। হুররমে আর রোজে কাজী মঞ্জলে ওয়ায় রাবে রাম, রাহাতে যা চালাবাম ওয়াজ পায়ে জানা বেরাম। আল্লাহর এই আশিকরা বলে, যখন এইভাবে হায়াত কাটাইয়া মৌতের বিছনায় যখন শুয়ে যাবে, তখন মানুষ, ছেলেরা কান্দে, মেয়ে কান্দে, প্রতিবেশীরা কান্দে, আর আল্লাহর বান্দা বলে, কেন কান্দতেছো আমার জন্য? আমি তো তোমাদের কান্দা পছন্দ করি না। আমি অনেক দিন পর্যন্ত আমার মাবুদের সাথে মোলাকাতের আরজু আশা নিয়েছিলাম। মওত নামী একটা পার্টিশন আমার সামনে ছিল। আজকে আল্লাহ দয়া করে পার্টিশনটা উঠাইয়া দিবে, আমার মনের আশা পুরা হবে, আমি মাওলার সাথে মিলিত হবে। এই জন্য কান্নার প্রয়োজন নাই, আমি আমার মাওলার সাথে মিলতে যাইতেছি। খুররমে আর রোজে কাজী মঞ্জিলে ওয়ায়রা বেরাম, রাহাতে যা চালাবাম ওয়াজ পায়ে জানা বেরাম। দুস্থ দুনিয়াতে মনে চাইলে অনেক কিছু পাই নাই, সেখানে মাওলার কাছে অনেক কিছু পাওয়া যাবে। এমন একটা হায়াত বানাইতে হবে। গুনাহ ছাড়তে হবে বাবা। যদি গুনাহ ছেড়ে দিতে পারি, আল্লাহ পাক বলতেছে, আমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। তুমি যখন তাকওয়া অর্জন করবে, ফরজগারি অর্জন করবে, গুনাহ ছাড়ার মতো ইচ্ছা করবে, আল্লাহ পাক তোমার জন্য রাস্তা খুলে দিবে। নফসের তাড়নার থেকে আল্লাহ তোমাকে বাঁচাবে। তুমি চেষ্টা করবা, আর বাঁচানোর মালিক আল্লাহ। তুমি চেষ্টা করবা না, গুনাহ থেকে বাঁচার চেষ্টা করবা না, আর তুমি আল্লাহর কাছে বলবা। আল্লাহ বলে না, তুমি চেষ্টা করো, কতটুকু চেষ্টা করছো আমি এটা দিব।
এই জন্য আল্লাহ কোরআনে বলছে ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। বান্দা, আমাকে পাওয়ার জন্য তুমি একটু কষ্ট করো, মেহনত করো, রাত্রি উঠো, তাহাজ্জুদ পড়ো, আওয়াবিন পড়ো, ইশরাক পড়ো, হ্যাঁ, কিছু জিকির আজকার করো, তেলাওয়াত করো। কই, এগুলি তো পারি না। আমি দুনিয়ার কাজ অনেক কিছু পারি, কিন্তু দিল নরম হওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য একটা ওষুধ হলো রাত্রের শেষ ভাগে উঠো। কোন সময় বাবা? আল্লাহর কোরআন বলছে রাত্রির শেষ ভাগে তুমি একটু উঠো। যখন দেখবা মোবাইল নেই, বিবি বাচ্চা নাই, স্ত্রী পুত্র নাই, এরা সবাই নাই, তুমি আস্তে উঠো। উঠা অজু করো চুপচাপ করে, জানাজানির দরকার নাই, মাওলা যান। অজুটা করে 4 রাকাত 6 রাকাত নফল নামাজ পড়তে হয়। পরে সূরা ফাতিহা একবার, কুল হুয়াল্লাহ 3 বার পড়ে ইস্তেগফার পরে আল্লাহর কাছে হাত তোলো। মিসকিনের মতো, গরিবের মতো, অনাথের মতো কেউ নাই, কেউ নেই, শুধু আল্লাহ দেখে আমি আছি, আর কেউ নেই। ওই সময় মনটাকে নরম করে মাওলাকে ডাকো। আজিজি আমজুর মাহা করদা বসে, আজিজি আমজুর মাহা করদা বসে, নেসে মারা গায়রে তু দিগর কাছে। আল্লাহ, তুমি ছাড়া তো আমার আর কেউ নাই। এখন যেরকম অন্ধকারের মধ্যে আমি তোমাকে 2টা সেজদা দিয়ে একটু হাত তুলছি আল্লাহ, আশপাশে আমার কেউ নাই, দেখনেওয়ালা নাই। তুমি যদি আমাকে মাফ না করো, কে মাফ করবে? আমি কোথায় যাব? এইভাবে নিরিবিলি আল্লাহর কাছে যখন কাঁদতে শুরু করবা, এ খোদার বান্দা, রাত্রিবেলা এই কাজটা করো। আর বসে বসে তখন আল্লাহকে ডাকো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চুপচাপ, বড় আওয়াজে নয়, কারো ঘুম যেন না ভাগে, কারো ঘুম নষ্ট না হয়। তুমি আল্লাহকে ডাকবা, এইভাবে আল্লাহকে ডাকতে থাকো, দেখবা আস্তে করে তোমার দিলটা নরম হয়ে যায়। মাওলা বলবে, আরে গোলাম, এই আরামের বিছনাকে ছেড়ে দিয়া আমার মাওলার কাছে এসে ডাকতেছস। আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি কত আবেগের সাথে বলতেছেন। আল্লামা রুমির নাম শুনছেন তো? শুনছেন না বাবা? यार शबरा रोज महजूरी मदे जाने कुर्बत दीदारा दूरी मदे। আল্লাহর কত বড় ওলি, তিনি আল্লাহর কাছে আবেগের সাথে বলতেছে। রাত্রি উঠে উঠে আল্লাহকে ডাকে, গুনাহ মাফ চায়। এখন আল্লাহর কাছে বলে, আল্লাহ, রাত্রে তোমার একটা আদনা গোলাম, আমি তোমাকে ডাকছিলাম। দিনের বেলায় তোমার অনেক নামাজি বান্দা, কত মানুষ মসজিদে, ওয়াজে, বিভিন্ন জায়গায় দিনের বেলায় অনেককে পাও। দিনের বেলায় এতগুলাকে পাইয়া রাত্রিবেলা যে আমি একটা ছোট আদনা মানুষ তোমাকে ডাকছিলাম, তুমি আমাকে দিনের বেলায় এদেরকে পাইয়া ভুলে যাই। কথাটা কি বললো বুঝতে পারতেছেন? দিনের বেলায় তোমার গোলাম বন্দার অভাব নাই, রাত্রি উঠনেওয়ালার সংখ্যা কম, এই কমের মধ্যে আমি একটা আদনা মানুষ উঠছি। এখন এই দিনের বেলা এদেরকে পাইয়া আমার রাত্রের বেলা লোকটাকে তুমি ভুলে যাইও না। এটা কি ভুলবে না আল্লাহ আরো এর বেশি কাছে নিয়ে নিবে? এই জন্য এটা আবেগের বলে নিজেকে নিজে আল্লাহর কাছে এইভাবে পেশ করতেছি। আরে সবরা রোজে মাহজুরি মদে জানে কুরবত দিদারা দূরি মদে। যাকে রাত্রিবেলা আল্লাহ তুমি একটু কাছে ডাইকা নিছিলা, দিনের বেলা এত বন্ধুদেরকে পাইয়া, কত গোলাম পাইয়া আমাকে তুমি দূরে ঠেলা দিও না। আল্লাহ পাক বলে, ওরে গোলাম, রাত্রে যে তুই আমাকে উইটা উইটা ডাকছো, আমি তো হাত ছানি দিয়ে তোকে আমার রহমতের কোলে ডাকছিলাম। আয় আয় বান্দা, কি চাস তুই, তোর কি দরকার? আমি আল্লাহ গভীর রজনীতে তোকে ডাকতেছিলাম। আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা। রাত্রের গভীরে আমি ডাকতেছি, তোর কি দরকার, তোর কি প্রয়োজন? অসুস্থ, শেফা চাইতেছো? টাকা পয়সার দরকার চাইতেছো? অভাবে আসো?
রোগ ব্যারামে আসো, তুমি কি চাও আমার কাছে চাও, দেখো আমি আল্লাহ দেওয়ার জন্য তৈয়ার হয়ে আছি। हम तुम्हायल बकरम है कोई सायल ही नहीं। আরিফের আফসোস করে বলে, আল্লাহ পাক বলে, এ গোলাম আমি তো তোদেরকে দেবার জন্য আসছি, কিন্তু আমার কাছে চানেওয়ালা নাই, কেউ নাই, সব তোরা ঘুমিয়ে আসস, সব ঘুমিয়ে আসো। এই জন্য আল্লাহ কোরআন বলতেছে, বান্দা কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। দোস্ত, এই সংখ্যা, এই মানুষের সংখ্যা কম, বলেন কম না বেশি? শেষ রাত্রি উঠনেওয়ালার সংখ্যা বেশি না কম? অনেক। এই বুড়া বুড়া বাবাজিরা আর কতদিন পোলাপানের সংসারে গোলামি করবা? এই সংসার দোকান পাট করতে করতে শেষ করে দিলে হায়াত। এখন বুড়া হয়ে গেছো, কবরের দিকে এক পা চলে গেছে, এখনো কি সারা রাত ঘুমাইবা? কবে মাওলার সাথে একটু প্রেমের সম্পর্ক লাগাইবা? মহব্বতের সম্পর্ক কবে লাগাইবা? রাত তো চলে যাচ্ছে, হায়াত তো চলে যাচ্ছে। এই জন্য যারা আল্লাহর প্রেম মহব্বত নিয়ে ধারণ করে, সে সারা রাত ঘুমায় না, সে রাত্রে উঠে যায়, কারণ মাওলা ওই সময় কাছে ডাকে। কোরআনে এই ধরনের আয়াতগুলি অনেক আয়াত। নামাজি পাওয়া যায়, রোজাদার আছে, হজওয়ালা আছে, তাহাজ্জুদ গুজার পাওয়া যায় না। আল্লাহ পাক তাআলা আমি আয়াতগুলি কাকে দিলাম? আমার এই আয়াতগুলি কারা মানবে? কে মানবে? এই জন্য শেষ রাতে উঠার চেষ্টা করা যায়। দোস্ত, গাফলতি ছেড়ে দিতে হবে, অলসতা ছাড়তে হবে। আল্লাহ পাক ডাকলে ওই সময় দেখবেন যে আপনি দিনের বেলা, তখন আপনার ফজরের নামাজ কত মজা লাগে, জোহরের নামাজ মজা লাগে, সারাটা দিন আপনার কাছে আমার একটা শান্তি মতো দিন লাগবে। কারণ আমি মাওলার কাছে রাত্রে উঠছিলাম। এটা ওর বলা বলি করা যাবে না, খুব চুপচাপ গোপন বলা যাবে না। কারো কাছে নাম ফুটে বলতে গেলে তোর মেহনত বেকার। একেবারে গোপন, চুপচাপ, নিরিবিলি। উঠলাম কি উঠলাম না এটা বলার দরকার নাই, চুপচাপ করে। এই জন্য বসে কিছু জিকির করবো, আল্লাহকে ডাকবো নিরিবিলি বসে বসে, ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। নিরিবিলি বসে একটা তসবিহ হাতে নিয়ে ডাকতে থাকে। লাভ হবে না রে বাবা, হবে না লাভ। মাওলাকে আমি ডাকবো না, আমি মাওলার গোলাম, তো ডাকবে কে? হিন্দুরা ডাকবে, বৌদ্ধরা, খ্রিস্টানরা? তো কে ডাকবে? আমি মুসলমান, আমি ডাকি না, তো মাওলা কি খুশি হবে? তুই আমাকে তো একটু ডাকবি না। এই জন্য মাওলাকে ডাকবো নিরিবিলি বসে বসে, চুপচাপ করে তসবিহ হাতে নিয়ে, চক্ষু বন্ধ করে মাওলা কলবের দিকে খেয়াল করে কিছুদিন এইভাবে করতে করতে দেখবা অটোমেটিক আল্লাহর মহব্বত আসবে, গুনাহ ছেড়ে দেওয়া সহজ হবে, গুনাহ করতে আর মনে চাবে না। কিন্তু দোস্ত, জুমার রাত অনেক রাত হয়ে গেছে, এই জন্য খেয়াল রাখি। বহুত দামি রাত, জুমার দিন, জুমার রাত মৃত্যুবরণ করলে কিয়ামত পর্যন্ত আর কবরে আযাব নাই। এত বড় দামি রাত, এই রাতগুলি তো আমাদের থেকে এইভাবে চলে যায়। আজকে হয়তো ওয়াজে আসছেন, দেরি হয়েছে, অন্যদিন তো আমরা আগে আগে শুয়ে যাই। এই জন্য একটু উঠার চেষ্টা করবো না বাবা? চেষ্টা করলে আল্লাহ তৌফিক দিবে, চেষ্টা করলে আল্লাহ তৌফিক দিবে। গুনাহ তো মাফ করাইয়া নিতে হবে বাবা। যেইভাবে মাওলাকে ডাকলে গুনাহ মাফ হবে, ওইভাবে ডাকতে হবে, ওইভাবে নিজের মনকে নিজে ছোট বানা করে আসামির মতো বানাইয়া মাওলার কাছে কাঁদতে থাকলে মাওলা যদি মাফ না করে আমি কি করব? এই জন্য মাওলার কাছে একা একই হয়ে যাই, নিরিবিলি হয়ে যাই, ইনশাআল্লাহ আল্লাহ পাক মাফ করে দিবে।